পুঁজিবাজার থেকে আবারও মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা। জুলাই গণঅভ্যুত্থানের পর নির্বাচনের আগ পর্যন্ত তাদের বিনিয়োগ বাড়লেও এখন আবার কমতে শুরু করেছে। বছর ব্যবধানে তাদের বিও অ্যাকাউন্ট সংখ্যা কমেছে ৩,০০০-এর বেশি। ভালো কোম্পানি তালিকাভুক্ত না হওয়া ও সুশাসন ঘাটতির ফলে বিদেশি বিনিয়োগকারীরা আতঙ্কে বাজার ছাড়ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আতাউর নিয়নের প্রতিবেদনে বিস্তারিত। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পরও বিনিয়োগকারীদের প্রত্যাশা অনুযায়ী স্থিতিশীল হতে পারেনি দেশের পুঁজিবাজার। নির্বাচিত সরকার আসার পরও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। এর প্রভাবে বাজারে কমছে নিট বিদেশি বিনিয়োগের পরিমাণ। 2023-24 অর্থ বছরে এই বিনিয়োগ ছিল ঋণাত্মক $75 মিলিয়ন, অর্থাৎ শেয়ার কেনার চেয়ে বিক্রি করেছেন বেশি। গেল অর্থ বছরে বিনিয়োগ প্রায় $29 মিলিয়ন ঋণাত্মক হলেও চলতি অর্থ বছরের জুলাই ফেব্রুয়ারি সময়ে আবারও তা ঋণাত্মক হয়েছে এবং যার পরিমাণ $82 মিলিয়ন। এদিকে গেল বছরের 15 এপ্রিল বিদেশিদের বিও অ্যাকাউন্ট ছিল 46,365টি। চলতি বছরের একই সময়ে তা কমে হয়েছে 43,224টি। এটা বাজেটে না, এটা বাংলাদেশ ব্যাংকের আইন চেঞ্জ। বাজার সংশ্লিষ্টরা বলছেন, ভালো কোনো কোম্পানি তালিকাভুক্ত না হওয়া ও সুশাসন নিশ্চিত না হওয়ার আতঙ্কে ফের বিদেশি বিনিয়োগ কমেছে। আমাদের এখানে লেস দেন 2% ফরেন ইনভেস্টমেন্ট, মানে আনথিঙ্কেবল। আমাদের মতো একটা দেশে এটা আমরা কোনোভাবেই ডিজার্ভ করি না। মানে ইট শুড বি অ্যারাউন্ড 15-20%। কিন্তু এটা কেন হচ্ছে? কেন হচ্ছে যে প্রথম যেটা আমি বললাম আবারও, যে আমার এখানে যে পর্যাপ্ত বিনিয়োগযোগ্য শেয়ার নেই, কোম্পানি নেই। এটা তো না বাড়ানোর কোনো মানে উপায় নেই। আমি যদি এখন ইফ আই আস্ক ইউ টু ইনভেস্ট, অ্যাট দ্য সেম টাইম আই হ্যাভ টু গিভ ইউ দ্য অপশনস টু ইনভেস্ট, কিন্তু আমার কাছে অপশন খুব লিমিটেড। এটা একটা জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে যে আমাদের এখানে প্রসেসগুলি ইজ ভেরি কাম্বারসাম। গেল মার্চে ডিএসসিতে তালিকাভুক্ত 25টি কোম্পানি থেকে বিনিয়োগ কমানো তথা শেয়ার বিক্রি করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। বিপরীতে বিনিয়োগ বাড়িয়েছেন 8টি কোম্পানি ও অপরিবর্তিত ছিল 81টি কোম্পানিতে থাকা তাদের বিনিয়োগ। বিদেশি বিনিয়োগকারী বাড়াতে পুঁজিবাজারকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। কেন তারা থাকবে? তারা তো তাদের এই টাকাটা, একই টাকাটা তারা কম্বোডিয়া দেখে, মালয়েশিয়া দেখে, ইন্দোনেশিয়া দেখে, শ্রীলঙ্কা দেখে, পাকিস্তান দেখে, ইন্ডিয়া দেখে। তোমার এখানে যদি রেট অফ রিটার্ন কম হয়, একবার তো ওই যে কি ফ্লোর প্রাইস একটা দিয়ে 2 বছর বন্ধ করে রাখছে, তো এমন ফাগলা মার্কার রেগুলেটরি থাকতে তো হবে না। তারা আবার আসবে যদি দেখা যায় তোমার এখানে ভালো কোম্পানি আসছে। তারা যখন দেখে 10টা ব্যাংক আর 6-7টা বাইরের কোম্পানি, মানে আদার সেক্টরস আছে, তখন তারা দেখে যে স্কোপ তো নাই। বিদেশিদের জন্য সহজ বিনিয়োগ প্রক্রিয়া ও শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থার কার্যকর ভূমিকা নিশ্চিতের পরামর্শ তাদের। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।